নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। ঋতু রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় নিজেদের মাটি শক্ত করতে আসরের শ্রমিক অমিত শাহর সঙ্গে সাক্ষাতে কমিটির রদবদল নিয়ে আলোচনা। তৈরি হচ্ছে নতুন টিম। ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে 300 মিটার দূরে উদ্ধার দেহ। মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ার এই ঘটনার নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা, শুরু তদন্ত। ফের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস। ঘটনাস্থলে রেল ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ঘটনায় আহত হননি কোনো যাত্রী। পারস্পরিক বোঝাপড়া বাড়ালো পাকিস্তান বাংলাদেশ। এবার দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকারের সম্মতি দিল ইসলামাবাদ এবং ঢাকা। বাংলায় দলের মাটি শক্ত করতে আসরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৈরি হচ্ছে তার নতুন টিম। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শ্রমিক। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতে কমিটির রদবদল নিয়ে আলোচনা করেছেন তিনি, এবং এই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজ সংকেতও পেয়ে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় গেরুয়া শিবিরের খুঁটি মজবুত করতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নতুন টিম তৈরি হতে চলেছে। দলে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া টিম ঘোষণা করবেন শ্রমিক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে এই কমিটি নিয়ে আলোচনা করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে সবুজ সংকেত পেয়ে গিয়েছেন বলেও সূত্রের খবর। শুধু রাজ্য আরএসএস এর অনুমোদন পাওয়া বাকি। সবুজ সংকেত মিললেই রাজ্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর তা ঘোষণা হবে অগস্টের প্রথম সপ্তাহেই। উল্লেখ্য, 15ই আগস্টের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নামও ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার পরিকল্পনা অনুযায়ী ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। সেই সঙ্গে দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেড কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও কয়েকটি মোর্চা প্রধানও বদল হচ্ছে। 26-এর ভোটের আগে রাজ্য কমিটিতে রদবদল করতে চাইছেন শ্রমিক। তবে বর্তমান কমিটির সকলেই টেনশনে কে থাকবেন আর কে বাদ যাবেন তা নিয়ে। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পছন্দের তালিকায় আসতে রীতিমতো চলছে টানাপোড়েন। নয়া কমিটি নিয়ে রাজ্য বিজেপিতে এখন চরম উত্তেজনা। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে খুন। মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ার এই ঘটনার পিছনে রয়েছে কি রাজনৈতিক কারণ, নাকি নেপথ্যে রয়েছে খুনের কারণ, তদন্তে নেমেছে পুলিশ। ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে 300 মিটার দূরে মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম ষষ্ঠী ঘোষ, বয়স 55 বছর। ভরতপুর থানার আলু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে বুধবার রাতে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। সেই সময় রাস্তায় বোমা মেরে তার পথ আটকায় দুষ্কৃতীরা। এরপর এলো পাথারি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী। খবর পেয়ে আসেন ভরতপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি আলু গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। শাসক দলের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূল এই কর্মীকে কারা খুন করল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত ছিলেন তিনি। নিয়মিত থানায় হাজিরা দিতে হতো। ষষ্ঠী ঘোষকে খুনে জড়িত সন্দেহে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
ভুয়ো জব কার্ডের দুর্নীতি নিয়ে বিরোধীরা বারবার আক্রমণ করেছে বাংলাকে, কিন্তু রিপোর্ট বলছে অন্য কথা। ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি শাসিত রাজ্য, সেই দাবিতে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত রাজ্যের নাম। বাংলা সেখানে অনেক নিচে। তাও কেন 100 দিনের কাজের কেন্দ্রীয় অনুদান নিয়ে বঞ্চনা? প্রশ্ন তুলল তৃণমূল। সম্প্রতি লোকসভায় গত 3 বছরে কতগুলি ভুয়ো জব কার্ড বা 100 দিনের কাজের জন্য প্রয়োজনীয় অনুদানপত্র বাতিল হয়েছে, সেই নিয়ে রাজ্যভিত্তিক তথ্য জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। পাশাপাশি এই রাজ্যগুলিতে অবৈধ বা ভুয়ো জব কার্ড কাণ্ডে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেই নিয়ে তথ্য জানতে চান তিনি। মঙ্গলবার মালা রায় প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। একটি তালিকা তুলে ধরেছেন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তারপর থেকেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত 3 বছরে ভুয়ো জব কার্ড বাতিলের নিরিখে এগিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্য। সেই তালিকায় দেখা গিয়েছে 2022 থেকে 2023 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল জব কার্ডের সংখ্যা প্রায় 3 লক্ষ। 2023-24 অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় 1.5 লক্ষ জব কার্ড। 2024-25 অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় 3,500। এই একই অবস্থা মধ্যপ্রদেশেও। বিজেপি শাসিত রাজস্থানে বাতিল হয়েছে প্রায় 70,000 ভুয়ো জব কার্ড। এমনকি খোদ বিহারে, যেখানে বিজেপির জোট সরকার, সেখানেও এই 3 বছরে বাতিল হয়েছে 1 লক্ষের অধিক। কিন্তু এই তালিকায় বাংলার অবস্থান কি? কেন্দ্রের রিপোর্ট বলছে 3 বছরে বাংলায় ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা মাত্র 6,000, যার জেরে রাজনৈতিকভাবে যেন মাইলেজ পেয়ে গিয়েছে তৃণমূল। গত কয়েক বছরে বাংলার বিরুদ্ধে 100 দিনের টাকা নয়-ছয় এবং দুর্নীতির অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে বিজেপি নেতারা। সে বঙ্গ বিজেপি হোক বা একদম শীর্ষস্তরে মোদী, বাংলার বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে প্রায় প্রত্যেকেই। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, 2024-25 অর্থবর্ষে বাংলায় মাত্র 2টি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। সেখানে উত্তরপ্রদেশে এই সংখ্যা প্রায় 3,500। অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, কিন্তু বাংলায় আটকে দিচ্ছে। এটা বাংলার সঙ্গে শত্রুতা বৈষম্য। যেখানে উত্তরপ্রদেশে 3,421টা, অনেক বেশি, গুজরাট বেশি, মধ্যপ্রদেশ বেশি, অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে। আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে টাকা দিতে। সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি। যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া। পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। আর বিজেপি রাজ্যে দুর্নীতি হয়নি কেউ দাবি করেনি। সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় গাইডলাইন মেনে তদন্ত হয়, টাকা উদ্ধারও হয়, কিন্তু এখানে তা হয় না। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি। কিন্তু সেখানে দুর্নীতি হলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। এমার্জেন্সি কোটায় রেল টিকিট বুক করতে হলে আর শেষ মুহূর্তের অপেক্ষা নয়। নতুন নিয়মে রীতিমতো কড়াকড়ি আনলো ভারতীয় রেল। এখন থেকে এই কোটায় টিকিট পেতে হলে আগের দিনে অনুরোধ জানালেই হবে। উদ্দেশ্য একটাই, যাতে সময় মতো রিজার্ভেশন চার্ট তৈরি করা যায় এবং যাত্রীদের হয়রানি কমানো যায়। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা মেডিকেল এমার্জেন্সি, রেলকর্মী বা ভিআইপি যাত্রী, তাদের জন্য সংরক্ষিত এমার্জেন্সি কোটার অপব্যবহার রুখতে এই পদক্ষেপ। কারণ শেষ মুহূর্তে ভিড় জমলে চার্ট তৈরিতে দেরি হয়, যার প্রভাব পড়ে ওয়েটিং টিকিটের কনফার্মেশনে। তাই রেল জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে করা অনুরোধ গ্রহণ করা হবে না। এমনকি রবিবার বা ছুটির দিন থাকলে আবেদন জমা দিতে হবে তার আগের কর্মদিবসে অফিসের সময়ের মধ্যে। ফের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা, এবার লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কি কারণে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ।
ফের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা, এবার লাইনচ্যুত শালিমার সম্বলপুর এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত ট্রেনের বগি। এই ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার বা কোনো ধরনের ক্ষতির কোনো খবর নেই। অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। সকাল 9:22 নাগাদ ট্রেনটি খুব ধীর গতিতে চলার সময় গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পেছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়। ইস্ট কোস্ট রেলের কর্মকর্তাদের মতে সকাল 9:18 নাগাদ ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় সম্বলপুর সিটি সম্বলপুর সেকশনে লাইনচ্যুত হয়। স্বস্তির বিষয় হল ঘটনার সময় ট্রেনের গতি খুবই কম ছিল, যার ফলে একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পূর্ব উপকূল রেলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শালিমার সম্বলপুর এক্সপ্রেসের গার্ড ভ্যানের পাশে থাকা সাধারণ কোচের পেছনে ট্রলির অংশ সম্বলপুর সিটি স্টেশনের কাছে ধীরগতিতে লাইনচ্যুত হয়। কেউ আহত হননি। ট্রেনটিকে সম্বলপুর স্টেশনে পাঠানো হয়। খবর পাওয়া মাত্রই রেলের টেকনিক্যাল অফিসাররা ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই উদ্ধার ও মেরামতির কাজ শুরু হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রেলের টেকনিক্যাল টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে এই দুর্ঘটনা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ট্রেনটিকে পুনরায় লাইনে তোলা হয়েছে এবং এর চলাচল স্বাভাবিক হয়েছে। এটি অন্য কোনো ট্রেনের চলাচলের ওপর বড় ধরনের কোনো প্রভাব ফেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তারপর থেকেই পরবর্তী উপরাষ্ট্রপতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনো বর্ষিয়ান নেতাকে বসানো হতে পারে, কিন্তু বিজেপি সূত্র সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে বাছাই হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। দেশের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ ফাঁকা রাখা যায় না। ওই পদ শূন্য হলে দ্রুত নির্বাচন করাতে হবে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। 23 জুলাই বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। নির্বাচনের কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ইলেকটোরাল কলেজ তৈরির কাজ চলছে। এখনো পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্ত হয়নি। এই বিষয়েও কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্যাবলী খতিয়ে দেখছে কমিশন। জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পদটি কোনো শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। রাজধানীর অলিন্দে দুদিন ধরে এই জল্পনাই চলছে। শোনা যাচ্ছিল বর্তমান রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকেই উপরাষ্ট্রপতি করা হতে পারে। কোনো কোনো মহল থেকে ভাসানো হচ্ছিল নীতিশ কুমারের নামও। আবার বর্ষিয়ান জেডিইউ নেতা রামনাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনো কোনো মহল থেকে। সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে। কিন্তু গেরুয়া শিবির সূত্র বলছে, কোনো শরিক দলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ সংসদীয় রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদটির গুরুত্ব অপরিসীম। এই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত কোনো নেতাকেই বসানো হতে পারে। বিজেপি সেই নেতা বাছতে পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে। তবে তিনি যে কোনো শরিক দলের সদস্য হবেন না, সেটা স্পষ্ট। এখন দেখার উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বাছে গেরুয়া শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির।